ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে একটি উপপাদ্য করেছিলাম, 40 নম্বর উপপাদ্য। ঠিক আছে, আমরা গত ক্লাসে তোমাদের 40 নম্বর উপপাদ্য করেছিলাম। আজকে আমি একটি উপপাদ্য করাচ্ছি, আরো একটি উপপাদ্য, 2 নম্বর উপপাদ্য, অর্থাৎ 41 নম্বর উপপাদ্য। এখানে আমি আলোচনা করেছিলাম তোমাদের তিনটি উপপাদ্য আছে, 40, 41, 42। আমি আজকে 41 নম্বরটা তোমাদের বুঝাচ্ছি এবং তার সাথে ছোট প্রশ্নগুলো করব। তোমরা ভালো করে দেখো, মন দিয়ে। পেজ হচ্ছে 211। কোষে দেখি আমাদের 15 প্রশ্নমালা, আমাদের অনুশীলনী হচ্ছে 15। তোমরা মন দিয়ে দেখো, 15 আমাদের প্রশ্নমালা, আর উপপাদ্য নম্বর হচ্ছে আমাদের এখানে 41। খুব ইম্পর্টেন্ট, আমি ভিডিও দিয়ে দিয়েছি। দেখো, বৃত্তে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এক নম্বর, এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে। দেখো, তোমাদের প্রশ্নপত্রটা মনে রাখতে হবে। যে প্রশ্নটা দিয়েছে ওই প্রশ্নটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ভালোভাবে মাথায় রাখতে হবে। তো প্রশ্নটা কি বলছে? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ পরস্পর সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা চলে আসছি, দেখো আমরা একটা বৃত্ত আঁকছি। আমরা একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্র, আর তাদের বহিস্থ বিন্দু আমি দিয়ে দিলাম পি বিন্দু, হচ্ছে ওদের বাইরের বিন্দু। তাহলে আমরা ওপি যুক্ত করলাম। ঠিক আছে, আমরা ওপি এখন যুক্ত করব না, আমরা ওপিটা পরে যুক্ত করছি। দাঁড়াও, আমরা ও কেন্দ্র বৃত্ত বহিস্থ বিন্দু পি ধরে নিলাম, দুটি স্পর্শক আঁকলাম আমরা, একটা এ আর একটা বি। স্পর্শ বিন্দু হচ্ছে এ বিন্দু, স্পর্শ বিন্দু হচ্ছে বি বিন্দু, দুটো স্পর্শ বিন্দু। আর স্পর্শক কি? পি এ আর পি বি। বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমরা দুটো স্পর্শক এঁকেছি। ঠিক আছে,
দুটি তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ পরস্পর সমান, অর্থাৎ পি এ সমান সমান পিবি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলছি প্রদত্ত, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আমরা বলছি দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি দুটি স্পর্শক, পিএ বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক হলো পিএ ও পিবি, ঠিক আছে। এই স্পর্শক দুটির স্পর্শ বিন্দু যথাক্রমে এ ও বি এবং পিএ ও পিবি স্পর্শক দুটি স্পর্শ বিন্দু যথাক্রমে এ ও বি, এ বিন্দু আর বি বিন্দু। এবার আমরা কি করছি দেখো, ও এ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, ও পি যুক্ত করা হলো। দেখো আমরা কি কি করলাম, আমরা ও এ কমা ও বি এবং ও পি যুক্ত করা হলো, ও কমা এ সেমিকোলন, ও কমা বি এবং ও কমা পি যুক্ত করা হলো। যুক্ত করায় পিএ ও পিবি স্পর্শক দুটি যুক্ত করায় পিএ ও পিবি স্পর্শক দুটি কেন্দ্রে অ্যাঙ্গেল পিওএ আর অ্যাঙ্গেল পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে। কেন্দ্রে পিওএ এবং পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে, আমাদের প্রদত্ত হয়ে গেল। আমি আবার বলছি, ও বৃত্তের কেন্দ্র, বহিস্থ বিন্দু পি, পি থেকে আমি বৃত্তের উপর দুটো স্পর্শক এঁকেছি, একটা পিএ একটা পিবি। এই স্পর্শক দুটি আমাদের যোগ করা হলো, যাদের স্পর্শ বিন্দু কি, স্পর্শ বিন্দু হলো এ এবং বি, পি এর স্পর্শ বিন্দু এ আর পিবি এর স্পর্শকের স্পর্শ বিন্দু বি। এবার আমরা কি করলাম, ও এ ও বি আর ও পি তিনটা যুক্ত করলাম। যুক্ত করার ফলে কি হলো, কেন্দ্রে দুটি কোণ উৎপন্ন হয়ে গেল, একটা অ্যাঙ্গেল পিওএ অ্যাঙ্গেল পিওবি, এই দুটো কোণ উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে আসছি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে দুটো, একটা হচ্ছে স্পর্শক দুটি সমান, এই যে তোমাকে প্রমাণ করতে বলেছে যে তার বহিস্থ বিন্দুর সাথে সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, বহিস্থ বিন্দুর সাথে স্পর্শ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি সমান, অর্থাৎ স্পর্শক দুটি সমান।
একটা হচ্ছে পিএ, আমরা নাম্বার 1 পিএ সমান সমান পিবি আমাকে প্রমাণ করতে হবে। আর নাম্বার 2 কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ অ্যাঙ্গেল পিওএ সমান সমান অ্যাঙ্গেল পিওবি, এই দুটো কোণ সমান, এই দুটো প্রমাণ তোমাকে করতে হবে। আমরা চলে আসছি প্রমাণে, আমাদের অঙ্কন নেই, প্রমাণ। দেখো আমাদের প্রমাণ কি বলছে, আমরা বলছি যে পিএ হলো স্পর্শক ও কেন্দ্রবৃত্তের পিএ হলো স্পর্শক আর ওএ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা বলছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পিএ স্পর্শক এবং ওএ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা কি জানি ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে আমরা বলবো ওএ লম্ব পিএ। আবার আমরা বলছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওবি পিবি হলো স্পর্শক এবং ওবি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবি কার উপর লম্ব হবে, পিবি স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে ওবি লম্ব পিবি। তাহলে লম্ব মানে কি আমরা জানি এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসি দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দুটোই তো সমকোণী ত্রিভুজ, কারণ এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ পিওএ ও সমকোণী ত্রিভুজ পিওবি এ আমরা একে সর্বসম প্রমাণ করব। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো প্রত্যেকটা 90 ডিগ্রি পেয়েছি আমরা, তাহলে আমরা বলতে পারি সমকোণ অ্যাঙ্গেল পিএও সমান সমান অ্যাঙ্গেল পিবিও। আমরা বলবো প্রত্যেকে এক সমকোণ, যেহেতু প্রত্যেকে এক সমকোণ। নাম্বার 2 দেখো 2 নম্বর আমি বলবো যে আমরা সমকোণী ত্রিভুজের সর্বসম শর্ত কি জানি, সমকোণী ত্রিভুজের সর্বসম শর্ত হচ্ছে সমকোণ অতিভুজ বাহু, তাই না, আর এইচ এস। তাহলে অতিভুজকে এখানে দেখো 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, আবার 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, তাহলে ওপি হচ্ছে অতিভুজ, যেটা সাধারণ দুটো ত্রিভুজেরই একটাই বাহু। তাহলে আমরা বলছি অতিভুজ অতিভুজ ওপি ইকুয়ালস টু অতিভুজ ওপি। আমরা বলছি যেহেতু সাধারণ বাহু, দুটো ত্রিভুজের একটা বাহু যদি হয় সেটাকে আমরা সাধারণ বাহু বলি। আর আমরা দেখতে পাচ্ছি দেখো এই ওএ সমান সমান ওবি, কেন, আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলবো ওএ সমান সমান ওবি। আমরা বলবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। আমরা বলবো ত্রিভুজ POA সর্বসম ত্রিভুজ, PB POB। আমরা যদি ত্রিভুজ সর্বসম হলে কি হয়, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হয়, তাহলে আমরা বলবো অতএব এখানে এই ত্রিভুজের অনুরূপ বাহু PA আর এই ত্রিভুজের অনুরূপ বাহু PB, তাহলে আমরা বলবো PA = PB। এটা হচ্ছে 1 নম্বর, আমরা বলবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা 1 নম্বর প্রমাণ। আমরা ব্র্যাকেট লিখছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আগে এটা লিখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে আমরা এটা 1 নম্বর দিয়ে প্রমাণিত লিখব, নাম্বার 1 প্রমাণিত। আরেকটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো অনুরূপ কোণ অ্যাঙ্গেল POA সমান সমান অ্যাঙ্গেল POB, এই দুটো কোণ অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। নাম্বার 2 প্রমাণিত। ভালো করে পড়ে নাও তোমরা। আমরা পরের অঙ্কে চলে আসলাম। আমরা কোষে দেখি 15.2, কোষে দেখি 15.2 তে চলে আসলাম। দেখো তোমরা কোষে দেখি 15.2, 11 এ MCQ। নাম্বার 1 তোমাদের প্রশ্ন বলছে, দেখো প্রমাণ অক্ষরের 1, প্রমাণ হবে 1 আছে। দেখো বলছে ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থবিন্দু A থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে B বিন্দুতে স্পর্শ করে। OB = 5 সেমি, OA = 13 সেমি, AB সমান সমান কত? তাহলে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। ও কেন্দ্রীয় বৃত্ত, ওই ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু A, আমরা বাইরের বিন্দু A আঁকলাম। বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক বৃত্তটিকে B বিন্দুতে স্পর্শ করে। দেখো আমরা এটা B বিন্দুতে স্পর্শ করেছে, আমাদের জানতে চাইছে OB সমান সমান, OB এর দৈর্ঘ্য আমাদের দিয়েছে 5 সেমি, OB এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমাদেরকে, O এর দৈর্ঘ্য 13 সেমি করেছে।
ও এর দৈর্ঘ্য 13 সেমি বলেছে, এবি এর দৈর্ঘ্য আমাদের কাছে জানতে চাইছে এবি কত। তাহলে দেখো আমরা বলছি যে ও কেন্দ্রীয় বৃত্তের, এবি হলো স্পর্শক আর ওবি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা বলছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো স্পর্শক এবং ওবি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ওবি লম্ব এবি, ওবিটা কার উপর লম্ব হবে? আমরা বলবো ওবিটা এবির উপর লম্ব হবে। তাহলে এটা লম্ব হলো এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ বি ও 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এ ও বি, এ ও বি থেকে পাই কি পাচ্ছি দেখো, লম্ব আমরা পাচ্ছি ওবি ইকুয়ালস টু 5 সেমি, ভূমি আমরা পাচ্ছি ও এ সমান সমান জানি না, ও এ সমান সমান 13 সেমি দিয়েছে। আর অতিভুজ, অতিভুজ আমরা বলবো এবি ইকুয়ালস টু কত আমরা জানি না। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেয়েছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ কত, এবি, অতিভুজ আমরা পাচ্ছি, অতিভুজ ভূমি হচ্ছে আমাদের ভূমি, অতিভুজ হচ্ছে এবি, ও ভূমি হচ্ছে আমাদের এবি আর অতিভুজ আমাদের ওএ। তাহলে ভূমি আমাদের, অতিভুজ কত ওএ, ওএ হচ্ছে আমাদের 13 আর লম্ব আমরা পেয়েছি 5, লম্ব আমাদের ওবি 5 সেমি আর ভূমি আমাদের এখানে এবি, তাই আমরা এবির মানটা পাইনি। তাহলে 13 13 169, 5 5 এ 25, এবি স্কয়ার 169 মাইনাস 25 ইকুয়ালস টু এবি স্কয়ার, 144 ইকুয়ালস টু এবি স্কয়ার। অতএব এবি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 144, এবি ইকুয়ালস টু 12। তাহলে আমরা বলবো এখানে এবি নট ইকুয়ালস টু মাইনাস 12, এবি ইকুয়ালস টু 12। তাহলে আমরা বলবো স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, 12 সেমি। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 2, অপশন আমাদের এখানে কোনটা, অপশনটা একটু লিখে দিই। অপশন হচ্ছে তোমাদের এ, অপশন হচ্ছে তোমাদের এ অপশন, ঠিক আছে।
আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো মন দিয়ে তোমরা। আমরা 2 নম্বরে চলে গেলাম। 2 নম্বর হচ্ছে বৃত্তে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দেখো একটা ছোট বৃত্ত নিলাম, একটা বড় বৃত্ত নিলাম, কারণ ওরা বলেনি যে বৃত্ত দুটি সমান। যদি বৃত্ত দুটি সমান হতো বলে দিত, তাই আমরা একটা কি নিলাম, একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত। বৃত্ত দুটো পরস্পরকে কোথায় স্পর্শ করেছে? বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে দিয়ে স্পর্শ করছে, সি বিন্দুতে। আমরা এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু। তো এবার বলছে তোমাদেরকে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ। আমরা এখানে এ বিন্দু দিলাম, এখানে আমরা বি বিন্দু দিলাম। এবি হচ্ছে বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শ। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক না, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। হ্যাঁ, এবি হচ্ছে একটা সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে অ্যাঙ্গেল এসিবি পরিমাপ কত? তাহলে এটা কেন্দ্রবৃত্তের, এটাও বৃত্তের কেন্দ্র, দুটো কেন্দ্র। আমরা সি বিন্দুতে আমরা আরো একটি সাধারণ স্পর্শক অঙ্কন করে নিচ্ছি। আমরা সি বিন্দুতে আরো একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। এটা সি বিন্দু, যা এদিকে ডি বিন্দুতে ছেদ করে। এদিকে কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমরা এবার কি করছি দেখো, আমরা এবার আমাদের জানে যে অ্যাঙ্গেল এসিবি, আমরা এসি যুক্ত করলাম, আমরা বিসি যুক্ত করলাম। ভালো করে তোমরা চিত্রটা খেয়াল করো, আমরা এসি আর বিসি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলছি যে সি বিন্দুতে এই দুটো নাম দিয়ে দাও, পি কিউ নাম দিয়ে দাও। আমরা বলছি সি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক সিডি অঙ্কন করা হলো, যা এদিকে ডি বিন্দুতে ছেদ করে। আমরা বলছি সি বিন্দুতে সিডি একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা হলো, যা সি বিন্দুতে সিডি একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা হলো, যা এদিকে ডি বিন্দুতে ছেদ করে, যা
এবি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমরা বলতে পারি অনায়াসে যে এডি সমান সমান পি কেন্দ্রীয় বৃত্তে, তাহলে এডি সমান সমান সিডি হয়ে যাবে। তাহলে আমরা বলছি পি কেন্দ্রীয় বৃত্তের এডি সমান সমান সিডি। ঠিক আছে, আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের বিডি সমান সমান সিডি। কেন এটা সমান হলো তার একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা এখন তোমাদের আমি করাইনি। যে তোমাকে বলছে যদি বৃত্তের দুটি স্পর্শককে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ আমরা বৃত্তের উপর যে স্পর্শক অঙ্কন করব, আমরা দেখো এটা আমরা একটু আগে প্রমাণ করে এসেছি। দেখো বৃত্তের উপর আমরা বহিঃস্থবিন্দু এখানে কে সি, বৃত্তের বহিঃস্থবিন্দু সি, আমরা কটা স্পর্শক এঁকেছি? আমরা দেখো একটা স্পর্শক হচ্ছে আমরা এডি, আর একটা আমরা বহিঃস্থবিন্দু ডি। এই বৃত্তের বহিঃস্থবিন্দু ডি, ডি থেকে আমরা একটা স্পর্শক এডি আর একটা স্পর্শক কি সিডি, তাই না? তাহলে বহিঃস্থবিন্দু ডি থেকে আমরা এডি আর সিডি দুটো স্পর্শক এঁকেছি। তাহলে স্পর্শক দুটো কি হবে? পরস্পর সমান হবে। একটু আগেই তোমরা প্রমাণ করে এসছো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নাও এটা ডি বিন্দু যদি হয়, তাহলে আমরা এটা ডি বিন্দু ধরো, একটা এডি একটা সিডি, এরা দুজন সমান হবে। ঠিক আছে, মনে রাখবে। তাই এরা সমান হয়েছে। তাহলে আমরা বাহু সমান হলে কি হয়? আমরা জানি অনুরূপ কোণ দুটি সমান হয়। দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কোণ দুটো সমান হবে। এই কোণটা আর এই কোণটা সমান হবে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি। তাহলে অতএব আমরা বলতে পারি যে, আমরা বলছি দেখো পি কেন্দ্রীয় বৃত্তের এডি সমান সমান সিডি। তাহলে অতএব আমরা বলতে পারি যে এই কোণটা সমান অ্যাঙ্গেল সিএডি, অ্যাঙ্গেল সিএডি সমান সমান অ্যাঙ্গেল এসিডি। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তের, আবার দেখো কিউ কেন্দ্রীয় বৃত্তের এই কোণটা আর এই কোণটা সমান হবে। কিউ কেন্দ্রীয় বৃত্তের আমরা বলছি দেখো যে বিডি সমান সমান সিডি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান সমান অ্যাঙ্গেল আমরা বলবো সিবিডি। এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি ত্রিভুজ এ বি সি এ। তিনটা কোণ আমরা দেখতে পাচ্ছি। ত্রিভুজ এ বি সি এ আমরা বলছি দেখো অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত? 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল এ এর জায়গায়, আচ্ছা অ্যাঙ্গেল বি এর জায়গায় আমি কি লিখবো? অ্যাঙ্গেল ডিবিসি আমরা, বা সিবিডি লিখতে পারি, সিবিডি।
তাই না? আমরা এ বি সি এর জায়গায় আমি সি বি ডি লিখতে পারি, এই কোণটা লিখতে পারি। বুঝতে পারছো তোমরা? এ বি সি এর জায়গায় আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ডি বি সি বা সি বি ডি। আমি এই কোণটাই নিচ্ছি, এই কোণটাই আমার থাকছে। তাহলে আমি এখানে লিখছি, দেখো সি বি ডি প্লাস বিএসি। এই কোণটা জায়গায় আমি লিখতে পারি সি বিএসি এর জায়গায় আমি সিএডি লিখতে পারি, বিএসি। কোথায় গেল দেখো, আমরা অ্যাঙ্গেল এ সিএডি। তাহলে এ আমরা এই জায়গাটা লিখতে পারি, দেখো বিএসি এর জায়গায় আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি সিএডি, এই কোণটা। আর এসিডি এটা এই কোণটাই থাকলো। বুঝে নাও তোমরা ভালো করে। তাহলে দেখো আমরা সিবিডি এই কোণটা আর এই কোণটা তো সমান। এই যে সিবিডি সমান সমান আমি কি লিখবো? বিসিডি। সিবিডি জায়গায় কি লিখবো? বিসিডি প্লাস সিএডি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমি কি লিখবো? দেখো এসিডি এই কোণটা লিখবো, সিএডি এর জায়গায় কি লিখবো? এসিডি প্লাস এসিবি 180 ডিগ্রি। বিসিডি বিসিডি এই কোণটা আর এসিডি এই কোণটা, এই দুটো কোণকে যোগ করে আমি গোটা কোণটা পাবো, অর্থাৎ এসিবি পাবো। এই কোণ দুটো যোগ করে আমি কাকে পাবো? বিসিডি। বিসিডি আর এসিডি এই দুটো কোণকে আমি যোগ করলে কাকে পাবো? এসিবি কে পাবো। এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিবি 180 ডিগ্রি। তাহলে 2 অ্যাঙ্গেল এসিবি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান সমান 180/2 হয়ে যাবে। তাহলে কোন অপশন তোমাদের দিয়েছে? দেখো আমাদের এখানে অপশন বলছে 90 ডিগ্রি। অপশন ডি, ডি হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 3। নাম্বার 3 বলছে ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিস্থ বিন্দু আমরা দেখতে পাচ্ছি পি 13 সেন্টিমিটার দূরে, 13 সেন্টিমিটার দূরে
পি একটা বিন্দু, এটা 13 সেমি, ওপির দূরত্ব 13 সেন্টিমিটার, এটা দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলছে এখানে একটা ব্যাসার্ধ আমরা টেনে নিলাম। ব্যাসার্ধটা কি বলছে, ও ব্যাসার্ধ হলো 5 সেমি, যা পি বিন্দুতে বৃত্তের দুটি স্পর্শক পি কিউ এবং পি আর। এটা কিউ, এটা একটা স্পর্শক, আরো একটা স্পর্শক বলছে পি আর। আমরা যুক্ত করলাম, তোমাদের বলছে পি পি কিউ আর, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের এটা 5 সেমি বলেছে, এটা 5 সেমি। তাহলে আমরা বলছি দেখো ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তের PQ এবং PR হলো স্পর্শ, PQ এবং PR হলো স্পর্শক, আর OQ আর OR হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। PQ ও PR হলো স্পর্শক এবং OQ স্পর্শক, যা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যথাক্রমে আমরা বলবো OQ ও OQ এবং OR। ঠিক আছে, OQ আর OR হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এরা। এবার আমরা চলে যাচ্ছি দেখো যে তাহলে অতএব আমরা বলতে পারি OQ লম্ব PQ এবং OR লম্ব PR। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ POQ থেকে পাই, দেখো সমকোণী ত্রিভুজ POQ থেকে পাই লম্ব আমরা কি পাচ্ছি, দেখো OQ সমান সমান 5 সেমি। ভূমি, ভূমি আমরা কি দেখতে পাচ্ছি, ভূমি হচ্ছে আমাদের PQ, আমরা জানি না। আর অতিভুজ, কেন এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, তাহলে অতিভুজ আমরা বলছি OP সমান সমান 13 সেমি। তাহলে আমরা বলতে পারি দেখো এই, তাহলে আমরা এখান থেকে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করি। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাচ্ছি আমরা, অতিভুজের বর্গ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত, 13, তার হোল স্কয়ার, আর লম্ব কত আমাদের এখানে 5, ভূমি কত PQ স্কয়ার। 13 169 সমান সমান 5 5 25 PQ স্কয়ার। 169 মাইনাস 25 ইকুয়ালস টু PQ, তাহলে 144 ইকুয়ালস টু PQ স্কয়ার। তাহলে PQ সমান সমান কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 144, তাহলে PQ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 12।
তাহলে এখানে PQ not equals to -12, PQ equals to 12, আমরা 12 সেমি পেয়ে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাদের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আমরা চলে গেলাম চতুর্ভুজের ক্ষেত্রফলে। আমাদের দেখো, তাহলে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা এটা কত পেলাম, এটা 12 সেমি পেলাম, তাই না? তাহলে এটাও 12 সেমি হবে। আচ্ছা, স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান আমরা জানি। তাহলে এখানে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল, ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। কি ক্ষেত্রফল? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এত বর্গ একক। তাহলে 1/2 ভূমি এখানে কত? ভূমি এখানে আমরা দেখতে পাচ্ছি, ভূমি কোনটা? PQ হচ্ছে ভূমি। কেন? আমাদের OQ লম্ব হয়েছে, তাই না, PQ এর উপর। তাহলে PQ হচ্ছে আমাদের ভূমি, আর উচ্চতা হচ্ছে আমাদের OQ, এত বর্গ একক। তাহলে হাফ ইনটু PQ কত আমরা পেয়েছি? 12, OQ কত? 5, এত বর্গ সেমি। তাহলে 6 2 12, তাহলে 5 6 30 বর্গ সেমি। তাহলে এটা যদি 30 বর্গ সেমি হয়, তাহলে এটাও 30 বর্গ সেমি। তাহলে আমরা বলবো ত্রিভুজ, তাহলে অতএব আমরা বলবো ত্রিভুজ POR ইকুয়ালস টু 30 বর্গ সেমি। তাহলে অতএব চতুর্ভুজ আমাদের জানতে চেয়েছে PQOR এর ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো 30 ইনটু 2, দুটো 30 পেয়েছি, অথবা তুমি 30 প্লাস 30 দিতে পারো, এত বর্গ সেমি। তাহলে আমরা বলবো 60 বর্গ সেমি। কোন অপশন আমাদের বলছে? আমরা অপশনটা দেখে নিই। তাহলে অপশন বলছে আমাদের 60 বর্গ সেমি হচ্ছে এ, অপশন এ হচ্ছে আমাদের 60 বর্গ সেমি। তারপরে টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো আমাদের 4 নম্বর, আমাদের 4 নম্বর অঙ্ক কি বলছে? দেখো 4 নম্বর বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটিকে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে দেখো আমাদের দুটো বৃত্ত, একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর একটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে। এটা আঁকলেও হবে, না আঁকলেও হবে, আমরা তবুও এঁকে দিচ্ছি। দেখো ছোট প্রশ্ন, দুটো বৃত্ত, একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা ও, এটা পি কেন্দ্রীয় বৃত্ত, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত, আমরা পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা বলছি, দেখো পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা বলছি পি এ সমান সমান 5 সেমি, আর কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা বলবো কিউ এ সমান সমান 3 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, তাহলে পি কিউ সমান সমান কত হবে? আমরা বলবো বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে
দূরত্ব PQ সমান সমান কত হবে PA প্লাস QA। PA হচ্ছে 5 আর QA হচ্ছে 3, 8 সেমি। তাহলে কোন অপশন আমাদের দেখো অপশন হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার ডি। তাহলে আমরা অ্যানসার বলবো ডি অপশন। তাড়াতাড়ি টুকে নাও। পরের প্রশ্নতে চলে আসলাম আমরা। দেখো নাম্বার 4, নাম্বার 4 আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা বৃত্ত দেখো আমাদের দুটো বৃত্ত, একটা দেখো আমরা পেয়েছি 3.5 সেমি একটা বৃত্ত, আর একটা বৃত্ত ছোট 2 সেন্টিমিটার। এরা পরস্পরকে কি করেছে অন্ত স্পর্শ করেছে, অর্থাৎ দুটো বৃত্ত পরস্পরকে অন্তভাবে স্পর্শ করেছে। তাহলে আমরা চিত্রটি এঁকে নিই। চিত্রটা এঁকে বোঝাতে গেলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা দুটো বৃত্ত এঁকে নিই আগে। এটা একটা বৃত্তের কেন্দ্র, আর এটা একটা বৃত্তের কেন্দ্র। এটা P, এটা Q। তোমাদের PQ এর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। দেখো আমরা একটু ঠিক করে তোমরা রুল কম্পাস দিয়ে আঁকবে, তাহলে বৃত্ত দুটো ঠিকঠাক ভাবে তোমরা আঁকতে পারবে। দেখো আমরা বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে P আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে Q। দুটো বৃত্ত এরা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের এবার তোমাকে প্রশ্ন করছে বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলছি P কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা বলছি PA। PA সমান সমান কত 3.5 সেমি। আর Q কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা QA সমান সমান বলছি 2 সেমি। ঠিক আছে, তাহলে এই বৃত্ত দুটি পরস্পরকে কিভাবে করেছে অন্তভাবে স্পর্শ করেছে, মানে ভিতর দিয়ে তারা পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে তোমাকে বলছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ PQ এর মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে PQ এর দূরত্বটা আমরা কি করে পাবো? তাহলে আমরা বলতে পারি অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান আমরা কি লিখব? দূরত্ব দেখো দূরত্ব সমান সমান আমরা বলবো PQ। PQ সমান সমান আমরা কত বলবো? PA মাইনাস QA। আমি PQ কি করে পাবো? PA থেকে QA বাদ দিলে PA মাইনাস QA। তাহলে PA কত? PA হচ্ছে তোমার 3.5 সেমি, আর QA কত? QA বলছে 2 সেমি। তাহলে 1.5 সেমি। তাহলে 1.5 সেমি আমাদের অ্যানসার। তাহলে এখানে কোন অপশনটা বলছে? অপশন সি। অপশন সি হচ্ছে তোমাদের অ্যানসার।
ঠিক আছে, তাহলে ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখলাম। আর নেক্সট ক্লাসে তোমাদের ছোট প্রশ্ন এবং এসএকিউ এবং একটি উপপাদ্য রইল, ওগুলা নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা মন দিয়ে বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করবে। উপপাদ্য কিন্তু মুখস্থ করবে না, উপপাদ্যটাকে প্রশ্নটা ভালো করে পড়ে মাথায় রাখবে, প্রশ্নটা মাথায় রাখবে এবং ভালো করে উপপাদ্যটা বুঝে নিয়ে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, মুখস্থ করবে না, উপপাদ্য মুখস্থ করবে না, বারবার বলছি। আর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজ তাহলে রাখলাম।